নমস্কার, আমি উমা চক্রবর্তী। আজ আমি পরম পুরুষ শ্রী রামকৃষ্ণের মুখনিসৃত অমৃতবাণী পাঠ করব। আপনারা শুনবেন, খুব ভালো লাগবে। ঠাকুর দক্ষিণেশ্বর মন্দিরে সেই ঘরে অবস্থিতি করছেন। বেলা ৩টে, শনিবার, ২রা ফেব্রুয়ারি 1884 খ্রিস্টাব্দ, 20শে মাঘ 1290 সাল, মাঘ মাসের শুক্লা ষষ্ঠী। ঠাকুর একদিন ভাবাবিষ্ট হইয়া ঝাউতলার দিকে যাইতেছেন। সঙ্গে কেহ না থাকায় রেলের কাছে পড়িয়া যান। তাহাতে তাহার বাঁ হাতের হাড় সরিয়া যায় ও খুব আঘাত লাগে। মাস্টার কলকাতা হইতে ভক্তদের নিকট হইতে বার, প্যাড ও ব্যান্ডেজ আনিয়াছেন। শ্রীযুক্ত রাখাল, মহিমাচরণ, হাজরা প্রভৃতি ভক্তেরা ঘরে আছেন। মাস্টার আসিয়া ভূমিষ্ঠ হইয়া ঠাকুরের চরণ বন্দনা করিলেন। ঠাকুর তখন মাস্টারমশাইকে বলছেন, কি গো, তোমার কি ব্যারাম হয়েছিল, এখন সেরেছে তো? মাস্টার তখন বললেন, আগে হ্যাঁ। ঠাকুর তখন মহিমাচরণকে বলছেন, হ্যাঁ গা, আমি যন্ত্র তুমি যন্ত্রী, তবে এরকম হলো কেন? ঠাকুর তক্তাপোষের উপর বসিয়া আছেন। মহিমাচরণ নিজের তীর্থদর্শনে গল্প করিতেছেন, ঠাকুর শুনিতেছেন। মহিমাচরণ বলছেন, কাশীর শিক্রলের একটি বাগানে একটি ব্রহ্মচারী দেখলাম। বললে এ বাগানে 20 বছর আছি, কিন্তু কার বাগান জানি না। আমায় জিজ্ঞাসা করলে, নকরি করো বাবু? আমি বললাম না। তখন বলে, ক্যা পরিবায়োজক হ্যাঁ? নর্মদা তীরে একটি সাধু দেখলাম, অন্তরে গায়ত্রী জপ করছেন, শরীরে পুলক হচ্ছে, আবার এমন প্রণবার গায়ত্রী উচ্চারণ করেন যে যারা বসে থাকে তাদেরও রোমাঞ্চ আর পুলক হচ্ছে। ঠাকুরের বালক স্বভাব, ক্ষুধা পাইয়াছে, মাস্টারকে বলিতেছেন, কই কি এনেছ? রাখালকে দেখিয়া ঠাকুর সমাধিস্থ হইলেন। সমাধি ভঙ্গ হইতেছে, প্রকৃতিস্থ হইবার জন্যে ঠাকুর বলিতেছেন, আমি জিলিপি খাবো, আমি জল খাবো। ঠাকুরের বালক স্বভাব। জগৎমাতাকে কেঁদে কেঁদে বলছেন, ব্রহ্মময়ী, আমার এমন কেন করলি? আমার হাতে বড় লাগছে। রাখাল, মহিমাচরণ, হাজরা প্রভৃতিকে বলছেন, আমার ভালো হবে। ভক্তেরা ছোট ছেলেটিকে যেমন বুঝায় সেই রূপ বলছেন, ভালো হবে বই কি। ঠাকুর তখন রাখালকে বলছেন, যদিও শরীর রক্ষার জন্যে তুই আছিস, তোর দোষ নাই, কেননা তুই থাকলেও রেল পর্যন্ত তো যেতিস না। ঠাকুর আবার ভাবাবিষ্ট হইলেন। ভাবাবিষ্ট হইয়া বলিতেছেন, ওং ওং ওং। মা, আমি কি বলেছি? মা, আমায় ব্রহ্মজ্ঞান দিয়ে বেহুশ করো না। মা, আমায় ব্রহ্মজ্ঞান দিও না, আমি যে ছেলে, আমার মা চাই। ব্রহ্মজ্ঞানকে আমার কোটি নমস্কার, ও যাদের দিতে হয় তাদের দাওগে। আনন্দময়ী, আনন্দময়ী। ঠাকুর উচ্চস্বরে আনন্দময়ী, আনন্দময়ী বলিয়া কাঁদিতেছেন আর বলিতেছেন, আমি কি অন্যায় করেছি মা? আমি কি কিছু করি মা? তুই যে সব করিস মা, আমি যন্ত্র, তুই যন্ত্রী। এরপর রাখালের প্রতি সহাস্যে বললেন, দেখিস তুই যেন পড়িস নে, মান করে যেন ঠকিস নে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বালকের ন্যায় আবার হাসিতেছেন ও কথা কহিতেছেন। বালক যেমন বেশি অসুখ হলেও একবার হেসে খেলে বেড়ায়, মহিমাদি ভক্তদের সহিত কথা কহিতেছেন। ঠাকুর বলছেন, সচ্চিদানন্দ লাভ না হলে কিছুই হলো না বাবু। বিবেক বৈরাগ্যের ন্যায় আর জিনিস নাই। সংসারীদের অনুরাগ ক্ষণিক, তপ্ত খোলায় জল যতক্ষণ থাকে,
একটি ফুল দেখে হয়তো বললে, আহা কি চমৎকার ঈশ্বরের সৃষ্টি। ব্যাকুলতা চাই। যখন ছেলে বিষয়ভাগের জন্যে ব্যতিব্যস্ত করে, তখন বাপ মা দুজনে পরামর্শ করে ছেলেকে আগেই হিস্যা ফেলে দেয়। ব্যাকুল হলে তিনি শুনবেন। তিনি যে কালে জন্ম দিয়েছেন সেকালে তার ঘরে আমাদের হিস্যা আছেই। তিনি আপনার বাপ, আপনার মা, তার উপর জোর খাটে। দাও পরিচয়, নয় গলায় ছুরি দেব। আবার কখনো বলতাম, ওহে দীননাথ, জগন্নাথ, আমি তো জগৎ ছাড়া নই নাথ। আমি জ্ঞানহীন, সাধনহীন, ভক্তিহীন। আমি কিছুই চাই না, দয়া করে দেখা দিতেই হবে। ঠাকুর অতি করুণ স্বরে সুর করিয়া কি রূপে তাহাকে ডাকিতে হয় শিখাইতেছেন। সেই করুণ স্বর শুনিয়া ভক্তদের হৃদয় দ্রবীভূত হইতেছে। মহিমাচরণ চক্ষের জলে ভাসিয়া যাইতেছেন। মহিমাচরণকে দেখিয়া ঠাকুর আবার বলিতেছেন, ডাক দেখি মন ডাকার মতন কেমন শ্যামা থাকতে পারে। শিবপুর হইতে ভক্তেরা আসিলেন। তাহারা অত দূর হইতে কষ্ট করিয়া আসিয়াছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ আর চুপ করিয়া থাকিতে পারিলেন না। সার গুটিকত কথা তাহাদিগকে বলিতেছেন। ঠাকুর বলছেন শিবপুরের ভক্তদেরকে, ঈশ্বরই সত্য আর সব অনিত্য। বাবু আর তার বাগান, ঈশ্বর ও তার ঐশ্বর্য। লোকে বাগানই দেখে, বাবুকে চায় কজন? তখন একজন ভক্ত বললেন, আগে তাহলে উপায় কি? ঠাকুর তখন বললেন, সৎ বিচার। তিনি সত্য আর সব অনিত্য, এইটা সর্বদা বিচার, ব্যাকুল হয়ে তাকে ডাকা। তখন ভক্তটি বললেন, আগে সময় কই? ঠাকুর তখন বললেন, যাদের সময় আছে তারা ধ্যান ভজন করবে। যারা একান্ত পারবে না তারা দুবেলা দুটো করে প্রণাম করবে। তিনি তো অন্তর্যামী, বুঝছেন যে এরা কি করে। অনেক কাজ করতে হয়, তোমাদের ডাকবার সময় নাই। তাকে মোক্তারি দাও, কিন্তু তাকে লাভ না করলে, তাকে দর্শন না করলে কিছুই হলো না। তখন একজন ভক্ত বললেন, আগে আপনাকে দেখাও যা, ঈশ্বরকে দেখাও তা। ঠাকুর তখন বললেন, ও কথা আর বলো না। গঙ্গারই ঢেউ, ঢেউয়ের কিছু গঙ্গা নয়। আমি এত বড় লোক, আমি অমুক, এইসব অহংকার না গেলে তাকে পাওয়া যায় না। আমি ঢিপিকে ভক্তির জলে ভিজিয়ে সমভূমি করে ফেলা। তখন ভক্তটি বললেন, সংসারে কেন তিনি রেখেছেন? ঠাকুর তখন বলছেন, সৃষ্টির জন্যে রেখেছেন। তার ইচ্ছা, তার মায়া, কামিনী কাঞ্চন দিয়ে তিনি ভুলিয়ে রেখেছেন। তখন ভক্তটি বললেন, কেন ভুলিয়ে রেখেছেন? কেন তার ইচ্ছা? ঠাকুর তখন বললেন, তিনি যদি ঈশ্বরের আনন্দ একবার দেন তাহলে আর কেউ সংসার করে না, তাহলে আর সৃষ্টিও চলবে না। চালের আড়তে বড় বড় ঠ্যাকের ভেতর চাল আছে, পাছে ইঁদুরগুলো ওই চালের সন্ধান পায়, তাই দোকানদার একটা কুলোতে খই মুরকি রেখে দেয়। ওই খই মুরকি মিষ্টি লাগে, তাই ইঁদুরগুলো সমস্ত রাত করর মরর করে খায়, চালের সন্ধান আর করে না। কিন্তু দেখো, 1 সের চালে 14 গুণ কিন্তু খই হয়। তার রূপ চিন্তা করলে রম্ভা তিলোত্তমার রূপ চিতার ভস্য বলে বোধ হয়। তখন ভক্তটি বললেন, তাকে লাভ করবার জন্যে ব্যাকুলতা কেন হয় না? ঠাকুর তখন বললেন, ভোগান্ত না হলে ব্যাকুলতা হয় না। কামিনী কাঞ্চনের ভোগ যেটুকু আছে সেটুকু তৃপ্ত না হলে জগতের মাকে মনে পড়ে না। ছেলে যখন খেলায় মত্ত হয় তখন মাকে চায় না, খেলা সাঙ্গ হয়ে গেলে তখন বলে, মা যাব।
হ্রদের ছেলে পায়রা লয়ে খেলা করছিল। পায়রাকে ডাকছে, আয় আয় তি তি করে। পায়রা লয়ে খেলা তৃপ্ত যাই হলো, অমনি কাঁদতে আরম্ভ করলে। তখন একজন অচেনা লোক এসে বললে, আমি তোকে মায়ের কাছে লয়ে যাচ্ছি, আয়। সে তারই কাঁধে চেপে অনাশায়ে গেল। যারা নিত্যসিদ্ধ তাদের সংসারে ঢুকতে হয় না, তাদের ভোগের বাসনা জন্ম থেকেই মিটে গেছে। আজ এই পর্যন্ত বন্ধুরা।